হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজ যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হলো বাদাম ভুনা। এই রেসিপিটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। একাদশীতেও তৈরি করে খেতে পারেন, নয়তো বিকালের স্ন্যাক্স হিসাবেও তৈরি করে খেতে পারেন। এই রেসিপিটি ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বাদাম ভুনা রেসিপিটি তৈরি করি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো বাদাম ভুনা তৈরি করতে প্রথমে যেটা লাগবে সেটা বাদাম। তো ঘরে কতগুলো বাদাম ভাজা ছিল, আমি সেইগুলোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এইগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। বাদামগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি বাদাম ভুনার জন্য আর কি কি লাগবে। এখানে আমি 3টা আলুকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা টমেটোকে আমি এইরকম ছোট ছোট করে চপ করে কেটে নিয়েছি। এখানে 7-8টা কাঁচামরিচকে আমি ছোট ছোট করে চপ করে কেটে নিয়েছি। এখানে রয়েছে হাফ টিস্পুন গোটা জিরা, 2টা দারচিনির টুকরো, 3-4টা এলাচ আর একটা তেজপাতা। নিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা আর সামান্য হলুদের গুঁড়া। এখন এটাকে আমি জল দিয়ে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। আর লাগছে গরম মশলা বাটা। এখানে আমি হাফ চামচের কম নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল। এখন এর মধ্যে বাদামগুলো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো 10 মিনিট পর চলে আসলাম। 10 মিনিটে এগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিছুটা শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখন আবারও ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি এর মধ্যে আলু আর বাদামটাকে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে ভেজে নেব। বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ভাজতে গেলে বাদামগুলো শক্ত হয়ে যাবে, তাই কিছু মিনিটের জন্য ভেজে নিতে হবে। মিনিট কয়েক সময় নিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলাগুলো। এগুলোকে কয়েক সেকেন্ড হালকা হাতে নেড়ে চেড়ে দিব। যখন এটার থেকে একটা সুন্দর স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব গোটা জিরাটাকেও আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তো এগুলো আমার হয়ে এসেছে। এখন আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে চলে আসছে। মিনিট কয়েক ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা উঠে গিয়েছে। এখন আমি এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিব। টমেটোগুলোকে দিয়েও আমি 1 মিনিট নেড়েচেড়ে টমেটোগুলোকে ভেজে নেব। তো টমেটোগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ টমেটো এমনিতে নরম থাকে এবং গলে যায়। এখন আমি মশলার মধ্যে আলু আর বাদামটাকে দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। মশলার সাথে বাদাম আর আলুটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। যেহেতু এটা ভুনা টাইপের একটা রেসিপি, তাই এটাতে বেশি জল দেওয়া যাবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-1 মিনিটের জন্য। তো 2-1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার বাদাম ভুনা রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলাটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে 1 মিনিটের মতো জাল করে নেব। এটা একদম হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল বাদাম ভুনা।
আপনারা খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর খেতেও অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।